বলেছে অন্নপূর্ণা গঙ্গায় করে দেবে, তার জন্য আমাদের ফর্ম জমা নিয়ে নিল। কিন্তু কি করবো, জমা দিয়ে গেলাম 3 তারিখে, এসে খুঁজে পাচ্ছি না আমার কোনো ফর্ম। এসব বললো এন্ট্রি হয়ে গেছে, অনলাইনে চেক করতে বললো। অনলাইনে চেক করতে গেছি, বলেছে হয় না, এন্ট্রি হয়নি। পঞ্চায়েতে কোথায় এসেছি, তুমি আজকে হয়েছে যে আগামীকাল আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বলেছিল 1 লক্ষ কত মানুষের টাকা ঢুকবে, 1 কোটি মানুষের টাকা ঢুকবে। সেই টাকা ঢোকানোর পরে যখন আমাদের এখানে ভিডিও থেকে ক্যাটাগরি আসছে এখানে লিস্ট টাঙিয়ে দেওয়া হবে, সেই লিস্ট কিন্তু এখনো টাঙায়নি। এমনকি আজকে এত একটা ভাইটাল দিন যেখানে বেগড়ি গ্রাম পঞ্চায়েতের সমস্ত মহিলা মানুষ আজ উঠে এসেছে পঞ্চায়েতের সামনে তাদের বিক্ষোভের কারণে। হ্যাঁ, আজ সেখানে প্রধান উপস্থিত নেই, প্রধান নেই। কতজন মহিলা এসেছিল? 200-300 মহিলা এসেছিল, আপনার মহিলা পালিয়ে গেছে। ঠিক আছে, তাদের রান্না করা নেই, কিছু নেই। তারা কেউ টাকা পায়নি। আজকে বিক্ষোভটা স্বাভাবিক, কারণ গত 1 মাস ধরে যে দুর্নীতি বেগড়ি পঞ্চায়েতের প্রধান তথা দেবাশিস ঘোষের নেতৃত্বে চলছে তার প্রকাশ আজ খুব বিক্ষোভ হচ্ছে। বেছে বেছে ধরুন 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ এখান থেকে বলা হয়েছিল যে এই 4 তারিখ অবধি যারা ফর্ম জমা করেছে তারা পঞ্চায়েত থেকে এন্ট্রি হবে। আপনি দেখুন যারা এখানে আন্দোলন করছে, যারা বিক্ষোভ করছে, যে মায়েরা আমাদের, কেউ 2 তারিখের রিসিভ আছে, কারো হাতে 3 তারিখের রিসিভ আছে, কারো হাতে 4 তারিখের রিসিভ আছে। তারা কিন্তু টাকা পায়নি। এরকম মানুষ টাকা পেয়েছে যারা ঘরে বসে ওনার হাতে ফর্ম পৌঁছে দিয়েছেন, তারা কিন্তু টাকা পেয়ে গেছে। তারা কিন্তু সবাই টিএমসির সমর্থক। এর জন্য আজ মানুষ বাধ্য হয়ে বেগড়ি পঞ্চায়েতের সামনে খুব বিক্ষোভ করছে। সবচেয়ে বড় কথা, আজকের এরকম ভাইটাল দিনে বেগড়ি পঞ্চায়েতের প্রধান অনুপস্থিত এবং তার সুইচ অফ। প্রশাসন ফোন করছেন সুইচ অফ, আপনারাও ফোন করেছেন সুইচ অফ। তাহলে কিসের জন্য ওনার অভিসন্ধি আছে? কেন সুইচ অফ করা হলো? উনি প্রধান, উনি জনসাধারণের ভোটে নির্বাচিত হয়ে প্রধান হয়েছেন। উনি কোনো তৃণমূলের ব্যক্তি শুধু নয়, প্রশাসনিক পদে যিনি থাকেন সকল মানুষের জন্য তাকে কাজ করতে হবে। আজকের এই ভাইটাল দিনে তিনি অনুপস্থিত হয়ে এবং তিনি দুর্নীতির সাথে জড়িত বলেই আজকে তিনি অনুপস্থিত আছেন। আমরা একটা পিটিশন করছি, আমাদের মা বোনেরা যারা বঞ্চিত এই পাপক থেকে, তারা যেন দ্রুততার সাথে টাকা পায়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পঞ্চায়েতের উপরে হচ্ছে বিডিও অফিসার, আমরা বিডিও অফিসারকে পিটিশন করব এবং সেই পিটিশনের একটা কপি ডোমজুর পিএসকে করব। যারা যারা এই দুর্নীতি করেছে তাদের সাথে আমরা কোনো আপোষ করব না। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা, যারা দুর্নীতির সাথে জড়িত জিরো টলারেন্স চলবে নীতি আমাদের। আমরা এদের গ্রেফতার চাইছি এবং এই মা বোনেরা যথাসময়ে দ্রুততার সাথে যেন টাকা পায় তার ব্যবস্থা করার জন্য বিজেপির তরফ থেকে আমরা এখানে এসেছি।